হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এআই চ্যাটজিপিটি ভয়েস ব্যবহার করব। তো আমি থাকছি আপনাদের গাইড করার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন থাকছে যে ভারতে হিন্দুস্তান নাম কেন হয়েছিল? এই বিষয়টা অনেকে একটু বিভ্রান্ত আছে, যে অনেকে মনে করে যে ভারতে হিন্দু জনসংখ্যা বেশি, সে কারণে হয়তো হিন্দুস্তান নাম রাখা হয়েছে। কিন্তু না, আসল বিষয়টা কি, চলুন আমরা এআই এর কাছ থেকে জেনে নেই। তো চলুন আমরা কম্পিউটার ডিসপ্লেতে চলে যাই। হ্যালো এআই, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন? কিভাবে সহায়তা করতে পারি? হ্যাঁ, আমি খুব ভালো আছি। তো আজকের আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে, যে ভারতে হিন্দুস্তান নাম কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, বিষয়টা একটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলতে হবে। অবশ্যই, আমি খুশি হইয়া ব্যাখ্যা করব। ভারতবর্ষের ইতিহাসে হিন্দুস্তান নামটি কিভাবে এসেছে এবং কেন ব্যবহৃত হয়েছে তা নিয়ে অনেক চর্চা আছে। আমি বিস্তারিতভাবে বোঝাতে পারি। আপনি যখন প্রস্তুত আমাকে জানাবেন। হ্যাঁ বলুন, এই তো আমার প্রশ্নটা তো ওটাই, যে ভারতে হিন্দুস্তান নামটা কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, এই বিষয়টা বুঝিয়ে বলতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। মূলত হিন্দুস্তান শব্দটি প্রাচীন সংস্কৃত থেকে এসেছে, যা মূলত ভারতীয় উপমহাদেশের একটি ভৌগোলিক নাম ছিল। এটি মূলত হিন্দুদের বাসভূমি বা হিন্দু ধর্মাবলম্বীদের অঞ্চলকে বোঝাতো। সময়ের সাথে এটি রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকেও ব্যবহৃত হতে থাকে। আমি আরো বিস্তারিতভাবে বোঝাতে পারি যদি আপনি চান। হ্যাঁ অবশ্যই চাই, আরো বিস্তারিত বুঝিয়ে দেন। অবশ্যই। আসলে প্রাচীন যুগে হিন্দুস্তান শব্দটি মূলত ইন্দু নদীর উপত্যকা অঞ্চলের জন্য ব্যবহৃত হতো, যা আজকের ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে। সময়ের সাথে বিভিন্ন সভ্যতা যেমন পার্সিয়ান ও আরব এই নামটি গ্রহণ করে এবং ধীরে ধীরে এটি ভারতবর্ষের একটি ঐতিহ্যবাহী নামে পরিণত হয়। এই প্রসঙ্গে আরো অনেক দিক আছে যা আমি আরো বিস্তারিতভাবে শেয়ার করতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা বুঝলাম। কিন্তু না, এটা অনেকে এটা মনে করতো যে ভারতে হিন্দু জনসংখ্যা বেশি, সে কারণে হয়তো হিন্দুস্তান নাম দেওয়া হয়েছে, কিন্তু না। তো বিষয়টা পরিষ্কার হয়ে গেছি। তো চলুন আমরা আর একটা প্রশ্ন আপনাকে করব। ভারতে কি কোনো সময় মুসলিমরা রাজত্ব করতে পারবে কি, এ বিষয়টা আমাকে একটু বুঝিয়ে বলবেন। এই প্রশ্নটি অনেক দিক থেকেই জটিল, কারণ ভারতের রাজনীতি ও সমাজের বিভিন্ন স্তরে নানা ধরনের বাস্তবতা আছে। তবে ভারত একটি গণতান্ত্রিক দেশ, যেখানে বিভিন্ন ধর্ম সম্প্রদায় মিলেমিশে বসবাস করে। ভবিষ্যতে কি হতে পারে তা অনেকটাই নির্ভর করে রাজনৈতিক পরিস্থিতি, জনগণের মনোভাব এবং সমাজের বিকাশের ওপর। সমাজের যা পরিস্থিতি অনুযায়ী মনে কি হয় যে আসতে পারবে বলে মনে হয় কোনো সময়? এটা আসলে অনেকটাই নির্ভর করে সময়ের পরিস্থিতি এবং মানুষের মনোভাবের উপর। গণতান্ত্রিক ব্যবস্থায় সব ধর্মের মানুষদেরই সমান সুযোগ থাকে এবং ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের প্রভাব বা শাসন কিভাবে হতে পারে সেটা অনেক কিছুই নির্ভর করে সেই সময়ের সামাজিক ও রাজনৈতিক পরিপ্রেক্ষিতের উপর। তো আমরা আরেকটা প্রশ্ন করতে চাই। তামিলনাড়ুতে সিনেমার হিরো থালাপতি বিজয়, উনি মুসলিমদের হয়ে সাপোর্ট করছে, তাহলে কি মুসলিমদের বিজয় হওয়ার সম্ভাবনা এসে গেছে কি? এটা একটি খুব ইচ্ছাশক্তির বিষয় এবং সাধারণত একজন সিনেমা তারকার সমর্থন বা অবস্থান থেকে রাজনীতিতে কোনো ব্যক্তি নির্বাচিত হওয়া নির্ভর করে অনেকগুলি কারণের উপর। তবে ভারতীয় রাজনীতিতে অনেক দিক থেকেই বিষয় কি জটিল। আর সিনেমার প্রভাব ও রাজনৈতিক পরিস্থিতি মিলে কি হবে সেটা সময় বলে দেবে। তবুও একটা আনুমানিক কি মনে হচ্ছে যে মুসলিমরা এবার কি রাজত্ব পাবে বলে মনে হয়? একটা আনুমানিক কি মনে হয়, সেটা একটু বলুন। এটা সত্যিই খুব সূক্ষ্ম এবং জটিল একটি বিষয় এবং ভবিষ্যতে পরিস্থিতি অনেক কিছুর উপর নির্ভর করে। তাই ঠিক কোনো আনুমানিক ভবিষ্যৎবাণী করা কঠিন। তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব সম্প্রদায়েরই সমান সুযোগ থাকে, আর সময়ের সাথে পরিস্থিতি ও মানুষের মতামত এর পরিবর্তনের উপর নির্ভর করবে। আচ্ছা আচ্ছা, ওটা ওটা বুঝলাম। কিন্তু আমি আরেকটা প্রশ্ন করতে চাই, যে বিভিন্ন নিউজে যে দেখা যাচ্ছে তামিলনাড়ুতে থালাপতি বিজয়, যে হিরো, উনি নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করেছিলেন 2026-এ ভোটের, মানে চ্যালেঞ্জ করেছিলেন। ওটা কি সত্যি? কতটা সত্যি, কি নিউজ ছড়িয়েছে, এটা একটু বলবেন। সাম্প্রতিক খবর অনুযায়ী থালাপতি বিজয় নরেন্দ্র মোদীকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে 2024 সালের নির্বাচনে তার দলের পক্ষ থেকে একটি প্রতিরোধের কথা বলেছিলেন, কিন্তু তিনি সরাসরি মোদীর বিরুদ্ধে নির্বাচন করার কোনো ঘোষণা দেননি। তাই এই খবরটা কিছুটা বাড়িয়ে বলা হয়েছে বলা যায়। আমার লাস্ট প্রশ্ন আরেকটা আছে। প্রশ্নটা হলো যে 2026 সালে ইলেকশনের কোনো দিন নির্ধারিত হয়েছে কি?
বর্তমানে 2029 সালের মে মাসের মধ্যে ভারতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু 2024 সালে কিছু রাজ্যের বিধানসভা নির্বাচনও হতে পারে। সুতরাং পুরোপুরি নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবু আমি একটা ডেট দেখছিলাম অনলাইনে। হ্যাঁ, হ্যাঁ, অনলাইনের কিছু ডেট আমি দেখতে পেয়েছি, সেটা কি আপনাদের কাছে আছে? আমি বুঝতে পারছি অনলাইনে যেসব তথ্য দেখা যাচ্ছে এগুলো মাঝে মাঝে ভিন্ন হতে পারে বা কিছু বিভ্রান্তি তৈরি করতে পারে, তবে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। যদি আরো কোনো নির্দিষ্ট ডেটা বা তথ্য জানার ইচ্ছা থাকে আমাকে জানাতে পারেন। আচ্ছা, তবুও কবে হতে পারে বলে একটা মনে হয়, আনুমানিক একটা? অবশ্যই এটা আসলে অনেক কিছু নির্ভর করে পরিস্থিতি, রাজনৈতিক সিদ্ধান্ত এবং নির্বাচনী প্রক্রিয়ার উপরে। তবে সাধারণ নির্বাচনগুলো সাধারণত 5 বছর পর পর হয়, তাই 2024 সালে নির্বাচনের সম্ভাব্য সময়কালও তেমনই হবে, তবে নির্ভর করবে অনেক কিছুর উপর। তো আমাদের লাস্ট প্রশ্ন এটাই হচ্ছে লাস্ট প্রশ্ন, যে আজকের বিশেষ বিশেষ কি খবর আছে বিস্তারিত একটু বলবেন? আজকের বিশেষ খবরের মধ্যে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ নিয়ে প্রশাসনের মামলা করার সিদ্ধান্ত, ইউক্রেনের সেনারা যুদ্ধের চাপ কাটাতে যোগ ব্যায়াম ব্যবহার করছেন এবং পেঁপের উপকারিতা সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত। এইসব খবরই আজকে উল্লেখযোগ্য। আচ্ছা আচ্ছা, শুধু ভারতে বিশেষ বিশেষ খবর কি আছে একটু বলবেন? আজকের ভারতীয় বিশেষ খবরের মধ্যে আছে বিধানসভায় বাংলা ভাষার অপমান ও বাঙালি হেনস্থার ইস্যু নিয়ে আলোচনা, কলকাতা লিগে 2টি ম্যাচের আয়োজন এবং নিম্নচাপের কারণে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন। এইসবই আজকের গুরুত্বপূর্ণ খবর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে এখানে শেষ করছি। ঠিক আছে, ধন্যবাদ। আপনার দিনটা ভালো কাটুক। পরবর্তী সময়ে আবার কথা হবে। শুভেচ্ছা রইল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন।